আজকে পানিশ্বর গিয়ে আমার সাথে এটা কি হলো, আর পানিশ্বর ব্রিজে উঠে আমার জুতা ছিঁড়ে গেল। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে আপনার তো টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝিয়ে গিয়েছেন। তো আজকে মূলত যাব পানিশ্বর গিয়ে পানিশ্বর গ্রামের সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা সাথেই তাহেন। তো পানিশ্বর যাওয়ার জন্য আমরা একটা অটো বিচারতেছিলাম। তো দেখতে দেখতে এদিকে আবার অটো পাওয়া গেছি। তো এখন অটো দিয়ে চলে যাব ডাইরেক্ট পানিশ্বর। আর এইদিকে অটোতে ওঠার পর অটো ড্রাইভার এমন ভাবে টানতেছিল মনে হয় তার হাতে হেলিকপ্টার ছিল। তারপর পানিশ্বর যাওয়ার পথে এখানে একটা স্কুল ফিরে গেছিল। তো এটা কোন গ্রামের স্কুল আপনারা একটু কমেন্ট বক্সে জানাইবেন। আর দেখতে দেখতে পানিশ্বর বাজারে এসে গেছি। তো পানিশ্বর বাজারে এসে একটা ছেলেকে বিচারছিলাম, তারে পাইতেছিলাম না। এখন তারে আনার জন্য তাদের বাড়িতে যাব। তারপর দেখতে দেখতে এদিকে আমরা পানিশ্বর স্কুলের সামনে এসে পড়ছি। তো স্কুলের সামনে এসে শুনতেছি এখানে নাকি কলেজও আছে, স্কুলও আছে। তো এখানে কি সত্যি কলেজ আছে নাকি? কলেজ যদি তাই আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, কারণ এটা নিয়ে আমি একটু কনফিউজ পড়ে গিয়েছি। আমি তো আগে শুনছিলাম এখানে নাকি শুধু স্কুল আছে, এখন নাকি কলেজও হয়ে গেছে আবার। তারপর দেখতে দেখতে আমরা ছেলেটাকে পেয়ে গেছি। তো ছেলেটাকে আনার জন্য তাদের বাড়িতে গেছিলাম, যাই দিয়ে সে ঘুমাইতেছিল, তারে ঘুমিতে তুলে আনছি, কারণ আমরা তো পানিশ্বর গ্রামের কিছু চিনি না। এখন তারে নিয়ে যাব, তা নাকি আমাদেরকে নদীর পার দেখাইবে, ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। আর এদিকে দেখতে দেখতে বাজারের ভিতরে আইসা পড়ছি। বাজারের ভিতরে আইসা আমরা হাঁটতে হাঁটতে চলে দিয়েছিলাম নদীর পার। তো এই দিক দিয়ে নাকি নদীর পার যায়। তো আমরা এখন হাঁটতেছিলাম নদীর পার যাওয়ার জন্য। আর দেখতে দেখতে আমরা নদীর পার আইসা পড়ছি। এই জায়গাটা নাকি অনেক ভাইরাল। হ্যাঁ, এসে দিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে গাইস। এত সুন্দর ভিউ তো আমরা আর দেখতে পাই না আমাদের এলাকায়। আর এত সুন্দর ভিউ দেখতে আমাদেরকে যে এনে আনছিল তার মন চাইছিল একটা চুমা দেওয়ার জন্য, কারণ আমাদের এলাকায় তো সচরাচর এমন ভিউ দেখা যায় না। তারপর সুন্দরভাবে একটা শুট লইতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এক মাঙ্গেনাতি ক্যামেরার সামনে যায় আতা বলতেছিল, ক্যামেরা শুটটি বাদ করে দিয়েছে এই মাঙ্গেনাতি। তারপর পানিশ্বর মেঘনা নদীর এত সুন্দর ভিউ দেখে আমি একটু সালমান শাহর বাবলুতে গেছিলাম। তারপর আমি শুনে আমি নাকি হিরো আলম হয়ে গেছি। তো এখন কিছু করার না, আমি হিরো আলম যেতে হয়ে গেছি, এখন সামনের দিকে আগাই। তারপর সামনের দিকে আগানোর পর দিয়ে পানিশ্বরের একটা সুন্দর জায়গা আমার সামনে পড়ে গেছিল। তো এটা পানিশ্বরের কোন জায়গা এটা আপনারা কমেন্ট বক্সে জানাইবেন। তারপর এদিকে দেখতে দেখতে আমাদের খিদা লাগে গেছিল, অনেকক্ষণ ধরে ভিডিও করেছিলাম, তার জন্য আমাদের খিদা লাগে গেছে। তো খিদা মেটানোর জন্য এখন আমরা পানিশ্বর বাজারে একটা হোটেল বিচারবো, যে দেখি কোন হোটেল পাওয়া যায়। আর হোটেল বিচারতে বিচারতে আমরা একটা চার দোকানের সামনে এসে পড়ছি। এই চার দোকানটা নাকি অনেক ভাইরাল। চার দোকানটার নামটা আমাকে বলেছিল, মূলত আমার মনে নাই নামটা, আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এই চার দোকানটার নামটা কি। তারপর এদিকে হোটেল বিচারে না পাই আমরা একটা ফুচকার দোকানে ঢুকে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো এই দোকানের ফুচকাটা মূলত অনেক মজার ছিল। তো এই দোকানের নামটা আমার মনে নাই, আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই দোকানের নামটা কি। সত্যি বলতে আমাদের কাছে এই দোকানের ফুচকাটা অনেক ভালো লাগছে। তো এই দোকানের মালিককে অনেক ধন্যবাদ ভাই, আমাদেরকে এত মজার ফুচকা খাওয়ানোর জন্য। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা আসছি একটা ব্রিজের উপরে। এই ব্রিজটা নাকি অনেক ভাইরাল। তো এই ব্রিজটা কে চিনেন আপনারা একটু কমেন্ট বক্সে জানাইবেন। তারপর ব্রিজটা দেওয়া শেষ হওয়ার পর এই লুকটা থেকে আমরা বিদায় নিয়ে যাইতেছিলাম, কারণ আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের কাজ আছে বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে পটাপট আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।